শুভ সকাল। আজ ৩রা মাঘ ১৪৩২, ইংরাজি ১৭ই জানুয়ারি ২০২৬। ১৭ই জানুয়ারি ১৮৬৩ রুশ সাম্রাজ্যের মস্কোয় জন্মগ্রহণ করেন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক কনস্তান্তিন স্তানিস্লাভস্কি। ১৮৯৭ ৪ জুলাই সাক্ষাৎ হয় ভ্লাদিমির নেমিরিমিচ দানচভস্কির সাথে এবং যৌথভাবে প্রতিষ্ঠা করেন মস্কো আর্ট থিয়েটার। ১৭ই জানুয়ারি ১৮৯৫ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত ওরাড়ি গ্রামে এক খ্যাতনামা পণ্ডিত বংশে জন্মগ্রহণ করেন বিজয় কুমার ভট্টাচার্য। এমএ পাশ করে তিনি হুগলি জেলার ভান্ডারহাটি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে কর্মজীবন শুরু করেন, কিন্তু ১৯২১ মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাকে শিক্ষকতা ছেড়ে হুগলি জেলার জেলা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই কাজে লিপ্ত হন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল গান্ধীজির শিক্ষা, বুনিয়াদী শিক্ষা পদ্ধতি, ইংরেজির প্রয়োজন প্রভৃতি। বাংলা সাহিত্য ও লোক সংস্কৃতি গবেষক ও অধ্যাপক আশুতোষ ভট্টাচার্যের আজ জন্মদিন। অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার ঢালুয়াতে তিনি জন্মগ্রহণ করেন ১৭ই জানুয়ারি ১৯০৯। লোক সংস্কৃতি ছিল তাঁর গবেষণার প্রধান বিষয়। এই বিষয়ের ওপর অনেকগুলো নিবন্ধ তিনি রচনা করেছেন। পুরুলিয়ার ছৌ নাচকে বিশ্বের দরবারে তিনিই তুলে ধরেছিলেন। ক্ষেত্রগুপ্ত একজন বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বাংলা উপন্যাসের ইতিহাস, মধুসূদনের কবি আত্মা ও কাব্যশিল্প, রবীন্দ্র গল্প, অন্য রবীন্দ্রনাথ, বাংলাদেশ, সংস্কৃতি ও সাহিত্য ইত্যাদি। ১৭ই জানুয়ারি ১৯৩০ অবিভক্ত বাংলার বরিশালের পিরাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। ১৭ই জানুয়ারি ১৯৪১ মণিপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় থিয়েটার বিশেষজ্ঞ হেইসনাম কানহাইলাল। থিয়েটার ছিল তাঁর বাঁচার অবলম্বন। ১৯৬৯ সালে মণিপুরে প্রতিষ্ঠিত হয় মণিপুর কলাক্ষেত্র। তার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি এবং সাবিত্রী তাঁর অন্যতম প্রযোজনা। তিনি পদ্মশ্রী পেয়েছেন ২০০৪, পদ্মভূষণ ২০১৬, এছাড়াও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেছিলেন তিনি। একটি জীবন পটুয়া, আশ্রয়, বিদ্যাসাগর, নাচনি, বেহুলা ইত্যাদি চলচ্চিত্রের সফল পরিচালক রাজা মিত্রের আজ জন্মদিন। ১৭ই জানুয়ারি ১৯৪৫ কলকাতায় তাঁর জন্ম হয়। চলচ্চিত্রে অবদানের জন্য তিনি বিএফজে, স্বর্ণকমল, রজতকমল ইত্যাদি সম্মানে সম্মানিত হয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্র, যাত্রা ও দূরদর্শনের একজন সফল অভিনেতার নাম সন্তু মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। ১৯৫১ ১৭ই জানুয়ারি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তপন সিনহার পরিচালনায় রাজা তাঁর প্রথম চলচ্চিত্র। এছাড়াও সংসার সীমান্তে, হারমোনিয়াম, প্রতিশ্রুতি, স্ট্রাইকার, গণদেবতা, দেবদাস তাঁর অভিনীত প্রথম সফল চলচ্চিত্র। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরম ভক্ত গৃহী সন্ন্যাসী রামচন্দ্র দত্ত দেহত্যাগ করেন ১৭ই জানুয়ারি ১৮৯৯। তিনি নরেন্দ্রনাথ দত্তকে দক্ষিণেশ্বরে নিয়ে যান এবং রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ করাতে উদ্যোগী হন। দেশজ গাছপালার নির্যাস থেকে রক্ত আমাশার প্রতিষেধক আবিষ্কার করেন এবং আধুনিক বিজ্ঞানের প্রসারে কাজ করেন। ১৭ই জানুয়ারি ১৯৩০ মাত্র ৫৭ বছর বয়সে মহীশূরে প্রয়াত হন সঙ্গীতশিল্পী গওহর জান। ৮ই নভেম্বর ১৯০২ প্রথম কোনো ভারতীয়র গান রেকর্ড হিসেবে আত্মপ্রকাশ করে। কলের গান মানেই গওহর জানের গান। বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, তামিল
আরবি, ফার্সি, পাশতুন, ফরাসি ও ইংরাজি প্রভৃতি 10টি ভাষায় তিনি গান গাইতেন। এই 10টি ভাষায় তার 600টিরও ওপর রেকর্ড প্রকাশিত হয়েছিল। 17ই জানুয়ারি 2010 জীবনাবসান ঘটে ভারতীয় বাঙালি রাজনীতিবিদ জ্যোতি বসুর। তিনি ছিলেন সিপিআইএম দলের সদস্য ও 1977 থেকে 2000 সাল পর্যন্ত একটানা 23 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন ভারতবর্ষের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। বাংলা চলচ্চিত্র, থিয়েটার ও বাংলা লোকনাট্যের একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হলেন গীতা দে। মাত্র 6 বছর বয়সে অভিনেত্রী হিসেবে তাঁর মঞ্চে অভিনয়ের জীবন শুরু হয়। তিনি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও আরও অন্যান্য পরিচালকদের সঙ্গে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 2011। সুচিত্রা সেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। বাংলায় মহানায়ক উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। 17ই জানুয়ারি 2014 কলকাতার বেলভিউ ক্লিনিকে তিনি প্রয়াত হন। গোবিন্দ হালদার ছিলেন একজন বাঙালি গীতিকার। তিনি প্রায় 3500 কবিতা ও গান লিখেছেন। তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দূর দিগন্ত। আজ কবির প্রয়াণ দিবস, সময়টা 2015। সকলকেই আমার আনত প্রণাম।